এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। সব জল্পনা কল্পনা আর পর্দার অন্তরালের হিসাব নিকাশ এক নিমেষেই পাল্টে দিয়ে দেশের রাজনৈতিক আকাশে উদিত হলো এক নতুন নক্ষত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস নন, বরং বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাম ঘোষণা করা হলো ব্যারিস্টার জাইমা রহমানের। সরকারের এই সিদ্ধান্তে এখন স্তম্ভিত গোটা বিশ্ব। কেন শেষ মুহূর্তে পাল্টে গেল রাষ্ট্রপতির নাম? তরুণ তুর্কি জাইমা রহমানকে বঙ্গভবনে বসানোর নৈপথ্যে কি কৌশল কাজ করছে? দেশের প্রথম তরুণ নারী রাষ্ট্রপতি হিসেবে জাইমা রহমানের এই অভিষেক কি বদলে দেবে বাংলাদেশের ভাগ্য? বিস্তারিত সব রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, সকাল থেকেই ঢাকার বাতাসে ভাসছিল এক বড় পরিবর্তনের খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন এমন খবর যখন চারদিকে চৌড়, ঠিক তখনই দুপুর নাগাদ সরকারের উচ্চ পর্যায় থেকে আসে এক ঐতিহাসিক ঘোষণা। জানানো হয় দেশ পরিচালনার জন্য প্রয়োজন তরুণের শক্তি ও মেধা। তাই বঙ্গভবনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আগামী প্রজন্মের হাতে। পর্দার অন্তরালে ডক্টর ইউনূস নিজেই এই সিদ্ধান্তে পূর্ণ সম্মতি জানিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। জাইমা রহমানকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার মাধ্যমে সরকার কেবল একটি পদ পূরণ করেনি, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের এক আধুনিক ও তারুণ্য নির্ভর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এত দ্রুত জাইমা রহমানকে এই সর্বোচ্চ পদে বসানো হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি অত্যন্ত সুদূর প্রসারী কৌশল, যার তিনটি কারণ রয়েছে। 1 নম্বর, তারুণ্যের প্রতিনিধি। দেশের বিশাল তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হিসেবে জাইমা রহমানের বিকল্প নেই। 2 নম্বরে, আইনি দক্ষতা। একজন ব্যারিস্টার হিসেবে সংবিধান রক্ষা ও রাষ্ট্র পরিচালনায় তার জ্ঞান প্রশ্নাতীত। এবং 3 নম্বরে রয়েছে আন্তর্জাতিক ইমেজ। জাইমা রহমানের ক্লিন ইমেজ ও আধুনিক চিন্তাধারা বিদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বঙ্গভবনে জাইমা রহমানের অভিষেক মানে হলো পুরনো আমলের গদবাঁধা রাজনীতি থেকে বেরিয়ে এসে এক আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের পথে যাত্রা শুরু করা। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। বিশেষ করে নারীরা জাইমা রহমানকে এই পদে দেখে উল্লাসে ফেটে পড়েন। একজন শিক্ষার্থী বলেন, আমরা চেয়েছিলাম নতুন রক্ত, নতুন নেতৃত্ব। জাইমা আপা আমাদের সেই স্বপ্ন পূরণ করবেন। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস, সবখানে এখন একটাই আলোচনা। ডক্টর ইউনূসকে সম্মান জানিয়ে জাইমা রহমানকে এই আসনে বসানোকে রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন অনেকেই। জাইমা রহমানও তার প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমি কোনো দলের রাষ্ট্রপতি নই, আমি 16 কোটি মানুষের সেবক হতে চাই। প্রেসিডেন্ট জাইমা রহমানের প্রধান লক্ষ্য হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং যুব উন্নয়ন। বঙ্গভবনে বসানো হয়েছে একটি বিশেষ আইডিয়া সেল, যেখানে সরাসরি তরুণরা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। দেশের ইতিহাসে এই প্রথম বঙ্গভবন সাধারণ মানুষের এতটা কাছাকাছি আসতে যাচ্ছে। তো দর্শক, ডক্টর ইউনূসের পরিবর্তে জাইমা রহমানের এই অভিষেক কি আপনার মনে নতুন আশার আলো জ্বালিয়েছে? আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাষ্ট্রপতি জাইমা রহমানের প্রতিটি পদক্ষেপ এবং বঙ্গভবনের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।